বাপ বেটা দেখ পুরি দিলাম। মাছে ভাতে বাঙালি, এই কথাটা যে কতটা গভীর একজন বাঙালি হয়ে বুঝতে পারে। একসময় মাছের চাহিদার পুরোটা অংশ আসত প্রাকৃতিক জলাশয় থেকে, তবে এখন মানুষ বেড়ে যাওয়ায় মাছের চাহিদাও বেড়ে গেছে। এখন বেশিরভাগ মাছ আসে কৃত্রিম বা চাষের মাছ থেকে। আজ আমি যাচ্ছি এমন একটি মাছের প্রজেক্টে, এখানে বড় একটা বিলে কৃত্রিম উপায়ে মাছের চাষ করা হচ্ছে। আমরা অনেকে মিলে রওনা হয়েছি। আজ প্রথম দিন। আমাদের উদ্দেশ্য হচ্ছে বিলের বড় বড় মাছ ধরা। প্রথম অবস্থায় আমরা ভাসমান ফিশমিল ফেলে মাছের উপস্থিতি বোঝার চেষ্টা করছি। যেখানে বুঝবো মাছ অনেক বেশি থাকবে, সেখানে জাল ফেলে মাছ ধরবো। এটা একটি বিশেষ ধরনের শোলা, নাম ভাতশোলা বা ভাতশোলা। ওজন অনেক হালকা হয়। এটি দিয়ে বিশেষ ফুল, মালা, মুকুট ও বিভিন্ন খেলনা তৈরি করা হয়ে থাকে। অনেক হয়তো চিনবেন না এই বিশেষ ধরনের উদ্ভিদটিকে। এই জায়গায় মাছের উপস্থিতি বেশ ভালো টের পাওয়া যাচ্ছে, তাই আমরা সবাই এই কচুরিপানা ও বন জঙ্গলের স্তূপের উপর উঠে বসি। এটাকে স্থানীয় ভাষায় ধাপ বলা হয়ে থাকে। সবাই বেশ উত্তেজিত মাছ ধরা নিয়ে। মাছকে খাবার দিয়ে একটু নিশ্চুপ হয়ে বসে আছি। যখনই মাছ খাবার খেতে আসবে, ঠিক তখনই আমরা জাল ফেলে মাছগুলো ধরে ফেলব। অবশেষে জাল ফেলা হলো। অনেক মাছ পড়েছে জালে, সাথে একজনকেও নামতে হলো, কারণ জালের নিচ দিয়ে মাছ বের হয়ে যেতে পারে। তাই নিচ থেকে জালকে টেনে তুলতে হবে যেন মাছগুলো বের না হয়ে যায়। এই দেখুন, অনেকগুলো মাছ উঠেছে জালে, বেশ বড় বড় সাইজের। তবে প্রায় মাছগুলোকে আমাদের ছেড়ে দিতে হলো, কারণ এগুলো আরো বড় হবে। এরপর আরো কয়েকবার জাল ফেলা হলো, তবে তেমন কোনো মাছের দেখা পাওয়া যায়নি। মাছ পড়ছে, মাছ পড়ছে। লাভ দে, লাভ দে। কি করছ কৌশিক? লাভ দে, লাভ দে। লাভ দিতে কইছি। কইছো সাথে সাথে ওইরে লাভ দিছে। দেখা যাক মাছ পড়ে কিনা। সবাই ব্যস্ত, মাছ পড়ছে। এবার কিন্তু বড় সাইজের মাছের আশা করছে সবাই। কেউ বলতেছে বোয়াল, আবার কেউ বলতেছে চিতল। দেখা যাক কি হয়। পড়ছে, আছে 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 ওটা। দেখা যাক মাছটা আসলে পাওয়া যায় কিনা। না দেখ দেখ ইস মার উঠছে উঠছে। তবে আশাহত হলাম, তেমন কোনো বড় মাছ পাওয়া যায়নি। এরপর আবার চেষ্টা করলাম, তবে বিলের ময়লা ছাড়া কিছুই উঠলো না জালে। দেখা যাক কি উঠছে। কতগুলো ময়লা উঠছে রে। এবার একটু ভিন্নভাবে মাছ ধরার চেষ্টা করলাম। স্থানীয় ভাষায় এটাকে ফুলকচি, কচি বা টেটা বলা হয়ে থাকে, এবং সফল হলাম। উঠছে। ওরে শালা। দেখ এর মাছ তো আমরা জালে উঠেছি নাইন দিল। নাইঙ্গেল কি? দেখ এ নাইঙ্গেল কি রে?
আর এটা ছিল আমাদের প্রথম রাতের আয়োজন, বেলের মাছ দিয়ে বারবিকিউ। আছেন স্যার আপনারা? এটা ছিল আমাদের দ্বিতীয় দিন। গতকাল তেমন একটি মাছ পাইনি, তাই সবাই তৃপ্তি করে মাছের বারবিকিউ খেতে পারেনি। আশা করছি আজ অনেক মাছ ধরব। গল্প করতে করতে আমাদের নৌকা চলল বিলের মাঝখানে। আসলে সেখানে মাছ পাবার সম্ভাবনা একটু বেশি। নেমেই টেটা বা ফুলকুচিতে একটা মাছ কোপানো হলো, এরপর আরও কিছু মাছ কোপানো হলো। মাছকে খাবার দিয়ে টোপ ফেলা হয়। যখনই মাছগুলো খাবার খেতে আসবে ঠিক তখন ফুলকুচি বা টেটা দিয়ে কোপ মেরে মাছটাকে ধরা হয়। আমাদের মানিক ভাই কিন্তু বেশ অনেক অভিজ্ঞ। পানির নিচে মাছের নড়াচড়ায় যে বুদবুদ তৈরি হয়, সেই বুদবুদ ওঠা থেকেই মাছের উপস্থিতি টের পাওয়া যায়, এবং সে বলেও দিতে পারে এই বুদবুদ থেকে যেটা আসলে কি মাছ। মাছরে খাবার দেওয়া হচ্ছে, খাবার দিয়ে মাছ আসলে পরে এই মাছরে কোপানো হবে। আমাদের মানিক ভাই প্রস্তুত আছে। এই যে খাবার দেওয়ার সাথে সাথে কিন্তু মাছগুলো কিন্তু চলে আসছে যেখানে। পরে নাই না পড়ছে, দেখা যাক আছে কিনা। ছোটখাটো একটা ফুটি পড়ছে, যাই পড়ছে পড়ছে তো একটা কি একটা পড়াটাই বেশি দরকার। সারাদিন একবারে দুজন ব্যক্তি অস্ত্র তাক করে আছে, কখন মাছ ধরা পড়ে। আপনাদের দারুণ একটা জায়গা দেখাই। এর জন্য অবশ্যই আমাকে গাছে উঠতে হবে। শরীরের ওজন বেড়ে যাওয়ায় গাছে উঠতে বেশ কষ্ট হচ্ছে আমার, তাও কষ্ট করে গাছে উঠছি। এই দেখুন, গাছের মগডালে বসে আরাম করার জন্য কি সুন্দর ব্যবস্থা। গাছের মাথায় এই সুন্দর জায়গায় অনেক বাতাস ও বিলের দৃশ্য, সব মিলিয়ে অপূর্ব। আমরা বেশ ভালো মাছ ধরেছি। এই যে মাছের আরো আছে না, বেশ আছে রে মাছ। ভাই কি মাছটা আধা কেজি হয় না বলো এটা একটা আছে, ওই বেশ একটা আছে না, এই যে একটা মাছ আছে। দেখ আজকে মোটামুটি বেশ ভালোই মাছ হয়েছে। আমাদের পলাশ ভাইয়া মাঝি। অবশেষে আমাদের মাছ ধরা শেষ। বেশ কিছু মাছ পেয়েছি আমরা। আমাদের নৌকা চলছে বাড়ির উদ্দেশ্যে। থই থই জলে আমাদের নাও চলে, আর 3 ভাই মিলে বেশ গল্প জমেছে। পুরনো দিনের স্মৃতির গল্প। এত বেশি পানিতে মাছ ধরাটা অনেক কষ্টের। যেতে যেতে আরও একটি মাছ কোপাই। এটা বাইরের পানির মাছ। এই ছিল আমাদের রাতের বারবিকিউ আয়োজন। সবার সাথে গল্প করতে করতে বারবিকিউ আড্ডাটা মধুর স্মৃতির পাতায় স্মরণীয় হয়ে থাকবে। ধন্যবাদ আমার ভিডিওটি দেখার জন্য। সবাই ভালো থাকবেন।